গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকের চাকরির খবর সন্ধানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আবারও দুইটি জব নোটিফিকেশান নিয়ে এসেছি ত্রিপুরার দুইটি বড় বড় প্রাইভেট হসপিটাল থেকে। একটা হচ্ছে আইএলএস হসপিটাল এবং আরেকটা হচ্ছে দ্য হোপ। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখো, তা না হলে তোমরা অনেক কিছু মিস করে দেবে। এবং তোমরা সেখানে কীভাবে আবেদন করবে এবং কবে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের এক্সপিরিয়েন্স কত থাকতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, যেটা আমি আগেও বলি, এই জব নোটিফিকেশান কিন্তু আমরা খুব কষ্ট করে অনেকের কাছ থেকে নিয়ে আসি, ঠিক আছে? যেন ত্রিপুরার মধ্যে যারা আনএমপ্লয়েড ভাই বোনরা আছে যেন সবাই চান্স পায় ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ পাওয়াটা হচ্ছে পরের কথা, ঠিক আছে? ইন্টারভিউ দেওয়াটা হয়েছে আগে, ঠিক আছে? তো তার লেগে কিন্তু আমরা অনেক কষ্ট করতেছি যাতে যেখান থেকেই হোক জব নোটিফিকেশান যাতে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আর আরেকটা কথা হলো, আমরা অনেক বছর ধরে কাজ করে যেতেছি যে ত্রিপুরার যারা নার্সিং পাস আউট ভাই বোনরা আছে তারা যেন তাদের কাছে যেন সঠিক সময়ে নোটিফিকেশান পৌঁছায়। এমনও অনেক ভাই বোনরা আছে যারা এক্সপিরিয়েন্স লইয়া বাড়িতে বইয়ে রয়েছে কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় নোটিফিকেশান পাইতেছে না। তো আমি ওই চেষ্টাটাই করতেছি যাতে সবার কাছে সঠিক সময়ে সঠিক নোটিফিকেশান পৌঁছায়। আর যেইভাবে স্টাফ নার্স রিক্রুট হইতেছে, প্রায় অনেকেই আছে ওভারেজ হয়ে যেতেছে আমার ভাই বোনরা। তো ওই দিকেও চেষ্টা করতেছি যাতে কেউ ওভারেজ না হয়, সময়ের সাপেক্ষে সবার কাছে জব নোটিফিকেশান পৌঁছে দেওয়ার। দেখো, আমি তো জব দিতে পারতাম না, কিন্তু জব যে কেউ বা কোনো অর্গানাইজেশন নিতেছে ওইটার খবরটা যাতে পৌঁছে দিতে পারি, ঠিক আছে? ত্রিপুরার মধ্যে এমনও হয় যে অনেক জায়গা বা প্রাইভেট বা সরকারি না হয়তো প্রাইভেট জায়গার থেকে জব নোটিফিকেশান বের হয়, কিন্তু ত্রিপুরার সব ভাই বোনরা বা সেটা দেখতে পায় না, ঠিক আছে? তারার মধ্যেই রিক্রুট করে লায়, তারার মধ্যেই নিয়ে জায়গা। তো এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত কারণ কেলিগা, যেহেতু সেটা প্রাইভেট, তো ওই জায়গার মধ্যে কেউ কিছু বলতে পারে না। তো আমি চেষ্টা করতেছি ওই নোটিফিকেশানগুলিও যাতে কালেক্ট করা যায়, ঠিক আছে? তোমরা যদি সাহায্য করো, তোমরা অনেক জায়গার মধ্যে কাজ করতেছো প্রাইভেট, তোমরা হসপিটালে যদি কোনো ধরনের স্টাফ রিক্রুট করে তোমরা চেষ্টা করবা আমাদের কাছে পাঠানোর লেগে। আমরা চেষ্টা করবো ত্রিপুরার যারা আছে ভাই বোনরা যারা পাস আউট হয়ে বয়ে রয়েছে তাদের কাছে সেই নোটিফিকেশানগুলি পাঠিয়ে দেওয়ার। তো এই চেষ্টাটা আমি করতেছি। আর তোমরা চেষ্টা করবা যাতে আমার এই ভিডিওগুলি একটু লাইক কমেন্ট, থ্যাঙ্কস তো তোমরা পাঠাও না, দরকার নেই, আমি কইতাম না। আর আমি আমার ভিডিওর মধ্যে কোনো মেম্বারশিপও রাখছি না যে আমি মান্থলি কোনো টাকা খামো তোমরা থেকে। তো চেষ্টা করতেছি তোমরা এই সার্ভিসগুলি ফ্রিতে দেওয়ার। আর তোমরা চেষ্টা করো লাইক কমেন্ট আর ভিডিওগুলি একটু শেয়ার করে দেওয়ার, ঠিক আছে? আছে অনেকে, আমরা নার্সিং প্রফেশনের মধ্যে অনেকে আছে আমি একটা নোটিফিকেশান পাইছি এটা কেউ দিতাম না, আমি শুধু গিয়ে ইন্টারভিউ দেবো, ঠিক আছে? এরকমটা যাতে না হয়, তুমি না হলে তোমার বাড়ির লগে একটা বন্ধু হইব। আর তোমার লগের বন্ধু যদি একটা চাকরি পায়, দেখবা তোমার অসুবিধার সময় সেই বন্ধুটা তোমার সাহায্য করব, ঠিক আছে? তো এমন পরিস্থিতি আমি চাই না ভগবান কেউ দেখ, ঠিক আছে? কিন্তু আমি নিজে সম্মুখীন হয়েছি, তো তার লেগে চেষ্টা করতেছি যাতে অনেক ধরনের অনেক নোটিফিকেশান আছে যেগুলো অনেক সময় প্রাইভেট থাকে, তো প্রাইভেট নার্সিং বা হসপিটালের, তো সেইগুলিও তার থেকে কালেক্ট করে দেওয়ার। আর তোমরা যদি পারো যে তোমরা হসপিটালের বা কোনো জায়গায় নার্স নিতেছে বা অন্য কোনো স্টাফ নিতেছে হসপিটালের, চেষ্টা করবো আমার কাছে পৌঁছে দেওয়ার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছে 8837286440, ঠিক আছে? তাহলে চলো দুইটা নোটিফিকেশান দেখে নেই। আর তোমরা যারা সাবস্ক্রাইব করছো না, তোমরা অতি সত্বর সাবস্ক্রাইব করে দাও আমাদের ইউটিউব চ্যানেল, এবং নিচে তো বেল আইকনে প্রেস করে রাখো যাতে আমরা যখনই কোনো ধরনের নোটিফিকেশান দিই তোমার মোবাইলে যেন পৌঁছে জায়গা। আজকের প্রথম জব নোটিফিকেশানটি আমরা আলোচনা করতেছি, যা বের হয়েছে দ্য হোপ, কুঞ্জবন, এয়ারপোর্ট রোড, আগরতলা থেকে, ঠিক আছে? এখানে রিক্রুট করা হইব মার্কেটিং এক্সিকিউটিভ আর ক্যাম্প কোঅর্ডিনেটর। আর এখানে টোটাল ভ্যাকেন্সি হয়েছে 3 জন, ঠিক আছে? আর এটা কিন্তু হয়েছে একটা নাম্বার 1 আই হসপিটাল ইন ত্রিপুরা, ঠিক আছে? তাহলে তোমরা এটা বুঝে নিতে পারো যে এটা ত্রিপুরার মধ্যে একটা আই হসপিটাল, এবং এখানে রিক্রুট করা হইব মার্কেটিং এক্সিকিউটিভ আর ক্যাম্প কোঅর্ডিনেটর। তো মার্কেটিং এক্সিকিউটিভ আর ক্যাম্প কোঅর্ডিনেটরের লেগা যে যোগ্যতাগুলি আছে তোমরা বুঝতে পারতেছো কী ধরনের। মার্কেটিং এর লেগা ধরে নিতে পারো যে MBA
বা যারা বিজনেস ম্যানেজমেন্ট বা যারা সেলসের উপর তোমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তোমরা তো নিব। আর ক্যাম্প কোঅর্ডিনেটরের লাইগা ধরে নিতে পারো যে তো তোমরা যারা আগে এক্সপিরিয়েন্স আছে কোথায় কাজ করছো, অথবা তোমরা এরকম ম্যানেজ করার এবিলিটি আছে, গ্রাজুয়েট, ঠিক আছে। তো এইরকম কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স তোমরা প্রয়োজন লাগতে পারে। তো এখানে কোনো কিছু মেনশন নেই, হ্যাঁ। তো তোমরা যারাই মনে করো যে তোমরা কোয়ালিফাইড আছো, তোমরা তোমাদের একটা সুন্দর একটা সিভি তার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছে সেখানে পাঠিয়ে দিবা। চেষ্টা করো আজকেই পাঠিয়ে দিতে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 8798610070। এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে তোমরা তোমাদের সিভি পাঠাইয়া দাও, ঠিক আছে। আশা করি তোমরা যারাই এখানে জব পাইবা তোমাদের ব্রাইট ফিউচার হইব। কারণ কেলিগেট একটা নাম্বার 1 হাই হসপিটাল ইন ত্রিপুরার মধ্যে একটা নাম্বার 1 হসপিটাল। আমাদের পরবর্তী জব নোটিফিকেশনটি হয়েছে আইএলএস হসপিটাল আগরতলার থেকে, ঠিক আছে। এখানে রিক্রুট করা হইব স্টাফ নার্স উইথ এক্সপিরিয়েন্স অফ ক্রিটিক্যাল কেয়ারের উপর তোমাদের এক্সপিরিয়েন্স আছে, বা তোমরা কোথাও মাল্টি স্পেশালিটি হসপিটাল বা অনেক বড় হসপিটাল তোমরা কাজ করছো, ইমার্জেন্সি ওয়ার্ডে বা ট্রমা সেন্টারে, বা তোমাদের ক্রিটিক্যাল কেয়ারের উপর কোনো ধরনের সার্টিফিকেট আছে, তো এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবা। আর এখানে নিয়োগ করা হইব জিএনএম এবং বিএসসি নার্স, জিএনএম এবং বিএসসি নার্স এখানে রিক্রুট করা হইব। তারপর এখানে তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়েছে 3 to 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স প্রয়োজন, ঠিক আছে। 3 to 4 ইয়ার্স বলতে মনে করো তোমরা কোনো বড় হসপিটালে তোমরা কাজ করছো বা ছোটো হসপিটালে কাজ করছো, তোমাদের ক্রিটিক্যাল কেয়ারের উপর তোমাদের এক্সপিরিয়েন্স আছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবা, ঠিক আছে। আর এখানে ওয়াকিং ইন্টারভিউ তোমাদের কবে হইব? ওয়াকিং ইন্টারভিউ তোমাদের হইব 20 জানুয়ারি সকাল 10টার সময়, ঠিক আছে। তোমরা চেষ্টা করবা তার আগেই তোমরা সেখানে পৌঁছে যাইতে। আর এখানে কিন্তু তোমরা ইমিডিয়েট জয়েনিং করানো হবে, ঠিক আছে। তোমরা যারা ইমিডিয়েট জয়েন হতে পারবা একমাত্র শুধুমাত্র তোমাদেরই এখানে জয়েন করানো হবে। আশা করি তোমাদের কাছে এই নোটিফিকেশানগুলি খুবই হেল্পফুল হইব, তোমরা যারা বিভিন্ন জায়গার মধ্যে জব খুঁজতেছো। তো তোমরা চেষ্টা করো এই ইন্টারভিউগুলি দেওয়ার। আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথে তোমরা থাকো। আর তোমরা যারা নতুন আছো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা চেষ্টা করতেছি তোমরা লেগা নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা দিতে পারি, ঠিক আছে। তাইলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।